নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সরস্বতী পুজোতে আপনারা কিছু টোটকা বা উপায় করে আপনারা আপনাদের জীবনটাকে সহজ করতে পারবেন, চলার পথগুলোকে সহজ করতে পারবেন। দেখুন বন্ধুরা, সরস্বতী পুজো শুধুই যে ছাত্রছাত্রীদের তা কিন্তু নয়। সরস্বতী পুজো ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত ব্যক্তিদের সকলেরই। যারা পড়াশোনা করেন, গান বাজনা করেন, তাদের জন্য কিন্তু সরস্বতী পুজো। কারণ বন্ধুরা, মা সরস্বতী শুধু বিদ্যার দেবী তা নয়, তার সঙ্গে সঙ্গে উনি জ্ঞানেরও দেবী। আমাদের সকলের কিন্তু জ্ঞান এবং বুদ্ধির দরকার হয়। জ্ঞান এবং বুদ্ধি যদি কারো না থাকে, তাহলে সে ব্যক্তি কখনোই আগে এগিয়ে যেতে সক্ষম হয় না। দেখুন বন্ধুরা, এবছর সরস্বতী পুজো 2024 সালে কবে পড়েছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। এবছর 2024 সালে সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি বুধবার দিনে অনুষ্ঠিত হবে। প্রথমেই আপনাদেরকে বলে দেব এই সরস্বতী পুজোর দিন কি কি করবেন না। এই দিন আপনারা আমিষ আহার করবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন। অনেকেই আছেন যারা এই দিনে বাড়িতে নিরামিষ খিচুড়ি রান্না করে থাকেন, আপনারা সেটিও করতে পারেন। এছাড়াও এই দিন আপনারা চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটবেন না। সরস্বতী পুজোর দিন আপনারা লাল, কালো রঙের কোনো বস্ত্র ধারণ করবেন না। তাছাড়াও আপনারা এই দিন কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া, অশান্তিতেও নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না। সরস্বতী পুজোর দিন আপনারা লটারির টিকিট কাটা বা কোনো প্রকারের জুয়া খেলবেন না। বন্ধুরা, অনেক ছাত্রছাত্রীরা আছেন যারা সরস্বতী পুজোর দিন থেকে কুল খাওয়া শুরু করেন। কারণ ধর্মশাস্ত্র মনে করা হয় কুল নামক এই ফলটি যতক্ষণ না মা সরস্বতীকে ভোগ স্বরূপ অর্পণ করা হয়, ততক্ষণ এই কুল কাউকেই মুখে দিতে নেই। তাই বন্ধুরা, এই কুল প্রথমে আপনারা মা সরস্বতীকে অর্পণ করবেন, তারপর আপনারা নিজেরা গ্রহণ করবেন। তার আগে কখনোই কুল মুখে আপনারা দেবেন না। এবার বলবো, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর মাতা সরস্বতী পুজো আরাধনা করুন, উনার পুষ্পাঞ্জলি দিন। দেখুন বন্ধুরা, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আপনাদেরকে একটি কথা বলবো, এখানে সেটি হলো পুষ্পাঞ্জলি দেবার সময় মাতা সরস্বতীকে অবশ্যই একটি পলাশ ফুল নিবেদন করুন। আরেকটি কথা, পলাশ ফুল কিন্তু আপনারা নিজের হাতেই মাতা সরস্বতীকে নিবেদন করবেন, কোনো পুরোহিতের হাত দিয়ে দেবেন না। এবার আপনাদেরকে বলবো সরস্বতী পুজোর দিন কি কি করবেন সে সম্পর্কে। প্রথমত, সরস্বতী পুজোর দিন আপনারা গৃহে একটি হলুদ গাঁদা ফুলের গাছ লাগাতে পারেন। সেই গাছটি আপনারা ছোট একটি টবে বা মাটিতেও লাগাতে পারেন। তবে হলুদ রং এবং গাঁদা ফুলের গাছ আপনাদেরকে গৃহে লাগাতে হবে, অন্য কোনো রঙের গাছ চলবে না। এই হলুদ গাঁদা এই দিন যদি আপনারা লাগাতে পেরেছেন গৃহে, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনারা প্রত্যেকেই এই দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। হলুদ রংটি মাতা সরস্বতীর অত্যন্ত প্রিয় একটি রং। যারা ছাত্রছাত্রীরা আছেন তারা নিজেদের বইপত্র, কলম সমস্ত কিছু মাতা সরস্বতীর চরণে অর্পণ করুন। এবার বলবো বন্ধুরা, সরস্বতী পুজোর দিন আপনারা মাতা সরস্বতীকে একটি ময়ূরের পেখম অর্পণ করুন। পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই ময়ূরের পালকটি আপনারা আপনাদের গৃহে পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণের যত্ন সহকারে রেখে দিন। এবার বলবো, যেসব পরীক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন ঠিকই, কিন্তু তাদের মনে রাখার ক্ষমতা অত্যন্ত কম, পরীক্ষার সময় সমস্ত কিছু ভুলে যান, পরীক্ষা দিতে গিয়ে সেগুলো মনে করতে পারেন না, তাদের জন্য আজকে একটি উপায় বা টোটকা বলবো, অত্যন্ত সহজ একটি উপায়। আপনারা সরস্বতী পুজোর দিন এই উপায়টি অবশ্যই করুন, ভালো ফল পাবেন। প্রথমত, আপনাদেরকে একটি ছক বানিয়ে নিতে হবে। তাতে আপনার স্কুলের নাম থাকবে, আপনার নিজের নাম থাকবে, কলেজের নাম থাকবে, রোল নাম্বার, এমনকি কি বিষয়ে আপনারা পরীক্ষা দেবেন সেই বিষয়টির নামও লিখবেন। তবে অবশ্যই এই লেখাগুলি লাল কলমের মাধ্যমে লিখবেন এবং সেই কাগজটি আপনারা মা সরস্বতীর পায়ে অর্পণ করবেন।
এবং তারপরের দিন আপনারা যা করবেন সেটি হলো ঘট বিসর্জন হওয়ার আগে সেই কাগজটি আপনারা মা সরস্বতীর চরণ থেকে তুলে নেবেন এবং সেই কাগজটি আপনারা যেখানে পড়াশোনা করেন, যে রুমে আপনারা পড়াশোনা করেন, সেই রুমে এমন একটি জায়গায় রাখবেন যেখানে কারোর নজর না যায় বা কারোর চোখ না পড়ে। খুবই যত্ন সহকারে কাগজটি রেখে দেবেন যতদিন না পর্যন্ত আপনাদের পরীক্ষা শেষ হচ্ছে। ততদিন পর্যন্ত কিন্তু আপনারা ওই কাগজটি আপনাদের পড়ার রুমে রেখে দেবেন। এবার বন্ধুরা, যখন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন সেই কাগজটি আপনারা কোনো জলে ভাসিয়ে দেবেন। পুকুরের জলে ভাসাতে পারেন, নদীর জলেও ভাসাতে পারেন, গঙ্গার জলেও ভাসাতে পারেন। যে কোনো জলে আপনারা এই কাগজটি কিন্তু ভাসিয়ে দিতে পারেন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর। এই টোটকা বা উপায়টি আপনারা করে দেখুন, দেখবেন আপনারা কতটা ভালো একটা রেজাল্ট পাবেন, নিজেরাই অনুভব করতে পারবেন। এবার বলবো, যারা প্রত্যেকটি সাবজেক্টে দুর্বল তারা অবশ্যই মা সরস্বতীর কবচ ধারণ করুন সরস্বতী পুজোর দিন। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা বাম হাতে পড়বে এবং ছেলেদের ক্ষেত্রে ছেলেরা ডান হাতে পড়বে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এটুকুই। আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি যতদূর পারবেন আপনাদের আত্মীয় স্বজনদের সাথে, পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়ে অবগত হতে পারে। পরিশেষে এই প্রকার সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।